ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। 183 পৃষ্ঠা এবং 184 পৃষ্ঠার মধ্যে কিছু ডায়ালগ দেওয়া আছে। এগুলোর মধ্যে বলা হয়েছে ডায়ালগগুলো কোন টোনে লেখা, কি সম্পর্কিত টোনে লেখা, ওইগুলা ইউর অ্যান্সার এই ঘরে লেখার জন্য। তো প্রথম ডায়ালগটা চলো আমরা দেখি। আসিফ বলছে, আই লস্ট মাই ফোন ইয়েস্টারডে, আমি গতকাল আমার ফোন হারিয়েছি। পলাশ বলছে, ও সরি টু হিয়ার দ্যাট, হাউ ডিড দ্যাট হ্যাপেন, ও শুনে দুঃখিত হলাম, কিভাবে ঘটলো এটা। এখানে আমরা যে টোনটা লিখব সেটা হলো স্যাড টোন, অর্থাৎ এখানে দুঃখ প্রকাশ করা হয়েছে। তারপর ডায়ালগ 2 এর মধ্যে আছে, সুমনা বলছে, অ্যান আন্ট অর্থাৎ আন্টি ফ্রম আওয়ার নেইবারহুড কেম ওভার ইয়েস্টারডে, শি ওয়াজ স্পিকিং টু মাই মাম, আই ওভারহার্ড হোয়াট দে ওয়ার টকিং অ্যাবাউট, আন্টি ওয়াজ আস্কিং মাই মম why my parents are not looking for a groom for my marriage. সুমনা বলতেছে যে গতকাল আমাদের পাড়ার এক খালা এসেছিলেন। সে আমার মায়ের সাথে কথা বলছিল। তারা কি কি বিষয়ে কথা বলছিল তা আমি শুনেছিলাম। খালা আমার মাকে জিজ্ঞেস করছিলেন কেন আমার বাবা মা আমার বিয়ের জন্য বর খুঁজছেন না। শেগুফতা বলছে, রিয়েলি, হাউ ফানি, ম্যারেজ এট আওয়ার এজ, উই আর নট ইয়েট অ্যাডাল্টস। শেগুফতা বলছে, সত্যি, আজব তো, আমাদের বয়সে বিয়ে, আমরা এখনো প্রাপ্তবয়স্ক না। সুমনা বলছে, ইয়েস, আই ওয়াজ শকড টু হিয়ার দ্যাট, ইনফ্যাক্ট আই এম লিটল ওয়ারিড। হ্যাঁ, শুনে আমি চমকে গিয়েছিলাম, আসলে আমি একটু চিন্তিত। শেগুফতা বলছে, ডোন্ট ওয়ারি, আই নো ইউর প্যারেন্টস আর সেন্সিবল, দে ওন্ট লিসেন টু হার। চিন্তা করো না, আমি জানি তোমার বাবা মা বুদ্ধিমান, তারা তার কথা শুনবেন না। সুমনা বলছে, আই হোপ সো, আমিও তাই আশা করি। এখানে সিরিয়াস একটা টোনের ব্যবহার করা হয়েছে, তাই আমরা আমাদের ইউর অ্যান্সারের জায়গায় লিখব সিরিয়াস টোন, এইটা। পরবর্তীতে ডায়ালগ 3 মধ্যে লালন বলছে, আই অলমোস্ট ফেইল ইন মাই ইংলিশ এক্সাম এগেইন, আমি আবারও ইংরেজি পরীক্ষায় প্রায় ফেলই করেছিলাম। রুমা বলছে, দ্যাটস গ্রেট নিউজ, লেটস সেলিব্রেট, খুব ভালো খবর, চলো উদযাপন করি। এখানে একটা হিউমারাস টোন ব্যবহার করা হয়েছে, একটা হাস্যরসাত্মক একটা কথা অভিব্যক্তি এখানে ফুটে উঠেছে, তাই আমরা ইউর অ্যান্সারের জায়গায় লিখব হিউমারাস টোন। পরবর্তীতে ডায়ালগ 4-এ বিজেতা বলছে, হাই পল্লব, হাউ আর ইউ, তুমি কেমন আছো? পল্লব বলছে, নট গুড, আই ডিডেন্ট ডু ওয়েল ইন ইংলিশ, আমি ভালো না কারণ ইংরেজিতে ভালো করতে পারি নাই। বিজেতা বলছে, ও ডিড ইউ, ও তাই। পল্লব বলছে, ইয়েস, আই ডোন্ট নো হাউ আই ক্যান ইমপ্রুভ মাই ইংলিশ, আমি কিভাবে ইংরেজিতে উন্নত করতে পারি। বিজেতা বলছে, অ্যাজ ফার এজ আই নো ইউ আর ডুইং ওয়েল ইন অল সাবজেক্টস এক্সেপ্ট ইংলিশ, আই এম শিওর ইউ ক্যান ডু ওয়েল ইন ইংলিশ টু, আই থিঙ্ক ইউ শুড সিক অ্যাডভাইস ফ্রম আওয়ার ইংলিশ টিচার। বিজেতা বলল, আমি যতদূর জানি তুমি ইংরেজি ছাড়া সব বিষয়েই ভালো করেছ, আমি নিশ্চিত তুমি ইংরেজিতেও ভালো করবে, আমি মনে করি তোমার আমাদের ইংরেজি শিক্ষকের পরামর্শ নেওয়া উচিত। এখানে যে টোনটা ব্যবহার করা হয়েছে ওইটা হলো অপটিমিস্টিক একটা টোন, অর্থাৎ আশাবাদী একটা টোন। তারপর ডায়ালগ 5-এর মধ্যে বলা হয়েছে, রায়হান বলছে, ইউ নো হোয়াট আই ডিড সামথিং স্টুপিড ইয়েস্টারডে, ইটস বদারিং মি, তুমি কি জানো আমি গতকাল বোকার মতো একটা কাজ করেছি, এটা আমাকে বিরক্ত করছে। এনামুল বলছে, রিয়েলি, হোয়াটস দ্যাট, সত্যি, সেটা কি? রায়হান বলছে, আই শাউটেড এট দ্য রিক্সা পুলার, অ্যাকচুয়ালি আই পেইড হিম টাকা 30, which I always do when I get to school by rickshaw, but he was asking for টাকা 40. I couldn't control my temper. অর্থাৎ রিক্সাওয়ালার সাথে উচ্চস্বরে কথা বলেছি, আসলে আমি তাকে 30 টাকা দিতাম, যা আমি সবসময় রিক্সায় স্কুলে যাওয়ার সময় করি, কিন্তু সে 40 টাকা চেয়েছিল, আমি আমার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারিনি। আনামুল বলছে, আই নো, ইট হ্যাপেন্স ওয়েন উই ফরগেট টু ফিক্স দ্য প্রাইস বিফোর দ্য রাইড, আমি জানি এটা ঘটে যখন আমরা গাড়িতে চড়ার আগে দাম ঠিক করতে ভুলে যাই। রায়হান বলছে, ইয়েস, বাট আই কান্ট গেট ওভার ইট, কিন্তু আমি এটা কাটিয়ে উঠতে পারি না। এনামুল বলছে, ও ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, চিয়ার আপ, এটা নিয়ে ভেবো না, আনন্দ করো। এখানে জয়ফুল একটা টোন ইউজ করা হয়েছে, অর্থাৎ আনন্দের একটা ব্যাপার পরবর্তীতে যেই ইউজ করা হয়েছে সেটাই বলা হয়েছে এখানে জয়ফুল টোন।